ক্যাম্পে অস্ত্র বেচা কিনা করছে। সন্ধ্যা হলে রোহিঙ্গাদের অস্ত্রের জঞ্জনানি আরম্ভ হয়। তারা ওখানে খুন খারাপি করছে, আধিপত্য বিস্তার করতে বিভিন্ন রোহিঙ্গা এবং স্থানীয়দেরকে তারা মারধর করছে, আহত করছে এবং মার্ডারও করছে। আমরা অচিরেই এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে মিয়ানমারে প্রত্যাবাসন চাই। এই প্রত্যাবাসন করতে হলে তাদেরকে যে সহযোগিতা অতিরিক্ত ত্রাণ দেওয়া বন্ধ করতে হবে এবং রোহিঙ্গা দরদি এনজিও যারা কাজ করছে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এছাড়াও এই রোহিঙ্গাদের যে তারা অহরহ মোবাইল ফোন ব্যবহার করছে, এই মোবাইল ফোন বন্ধ করতে হবে, মোবাইল ফোন উদ্ধার করতে হবে। এই মোবাইল ফোনের কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাচ্ছে। কক্সবাজারে যে আন্তর্জাতিক 3 দিনের সম্মেলন হয়েছে, আমরা প্রথমত এর সফলতা কামনা করি। আমরা আশা করি এই সম্মেলনের মধ্য দিয়ে কক্সবাজারের থেকে অতি দ্রুত সকল রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটু রোডম্যাপ তৈরি করবে সরকার। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, কক্সবাজারে ইতিমধ্যে প্রায় 4 থেকে 5 লাখ রোহিঙ্গা তারা নানানভাবে এখানে স্থায়ী হয়ে গেছে। আমরা দাবি করছি প্রতিটি ইউনিয়ন ভিত্তিক সরকারি উদ্যোগে এই নতুন এবং পুরাতন রোহিঙ্গাদের একটা তালিকা তৈরি করা। এই তালিকা ধরে পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক স্থানীয় মানুষ এই রোহিঙ্গাদেরকে নানানভাবে সহযোগিতা করছে। আমরা রোহিঙ্গাদের যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করার আমরা দাবি করছি। যে সমস্ত স্থানীয় মানুষ রোহিঙ্গাদেরকে সহায়তা করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হোক। এটা দেশদ্রোহিতার একটা কাজ। এই কাজ যারা করবে তারা দেশদ্রোহী। এবং একই সাথে নির্বাচন অফিস, আমরা দেখতে পাচ্ছি অনেক সময় রোহিঙ্গাদেরকে নানানভাবে, এবং পৌরসভা অফিস, বিভিন্ন ইউনিয়ন অফিস সনদ দিয়ে নির্বাচন অফিস তাদেরকে ভোটার করে আমাদের এই রোহিঙ্গাদেরকে তারা স্থায়ী করছে। এই সমস্ত কাজে যারাই জড়িত প্রত্যেকের আমরা আইনগতভাবে শাস্তি দাবি করছি। লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। সেদিন বাংলাদেশ মানবতা দেখিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিল। আজকে 2025 এবং 26শে আগস্ট 8 বছর একদিন হলো তারা এসেছে। তারা আসার পর থেকে এই যে মাদকের ব্যবসা, চিন্তায় ডাকাতি যেভাবে বেড়েছে, তার বলার অপেক্ষা রাখে না। এটা সকলেই জানে। কক্সবাজারবাসী এটি আশা করে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। তাদেরকে 8 বছর হয়েছে। এই 8 বছরের মধ্যে যতদিন আছে, বাকি যতদিন আছে, দ্রুত তাদেরকে প্রত্যাবাসন করা হোক। এই সমস্ত যে চুরি, চিন্তায় ডাকাতি হচ্ছে, এই সমস্ত থেকে আমাদের কক্সবাজারবাসীকে রক্ষা করা হোক। এবং আমি রোহিঙ্গা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, ওনাকে অনুরোধ করব যে এই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যত দেশের সহযোগিতা লাগে আপনারা সে ব্যবস্থা করুন এবং তাদেরকে প্রত্যাবাসন করুন।